আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি নবীনগর টু ঢাকায় যাব সবচেয়ে কম সময়ে এবং জয়ন্তিকা এক্সপ্রেসে। তো আমি এখন বাসা থেকে বের হচ্ছি। এখন সময় হচ্ছে 4টা বাজে আর আমার ট্রেন হচ্ছে 5টা 13-তে। তো দেখা যাক, আমি নবীনগর থেকে, আমাদের বাড়ি হচ্ছে ভোলাচং, তো ভোলাচং থেকে অটোতে করে প্রথমে নবীনগর যাব, সেখান থেকে আবার সিএনজিতে করে আমাকে ব্রাউনবাড়িয়া রেল স্টেশন পর্যন্ত যেতে হবে। তো হাতের সময় আছে 1 ঘন্টা 13 মিনিট। এই সময়ের ভিতরে আমি হচ্ছে স্টেশনে গিয়ে পৌঁছাবো। তারপর সেখান থেকে হচ্ছে বিমানবন্দর পর্যন্ত আমার সময় লাগবে 1 ঘন্টা 27 মিনিট। তো সব মিলিয়ে 2.5 ঘন্টাতে আমার বিমানবন্দর পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা। সো দেখা যাক পৌঁছাতে পারি কি না। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি 2 মিনিটের একটা হাঁটার রাস্তা। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নবীনগর কোম্পানিগঞ্জ রোড। তা আমি এখন অটোর জন্য দাঁড়াবো, অটোর জন্য অপেক্ষা করতেছি। অটো চলে আসলো। এখান থেকে আমার আলিয়াবাদ চত্বর পর্যন্ত যাইতে হয়তো 5 থেকে 7 মিনিট সময় লাগবে। সেখান থেকে আবার আমাকে সিএনজি ধরতে হবে। তো আমি ভাবছিলাম হয়তো আমাদের বাসা থেকে আলিয়াবাদ পর্যন্ত 5 মিনিট লাগবে, কিন্তু অলমোস্ট 4টা 13 বাজে, 13 মিনিট হয়ে গেল। বাট বিশাল জ্যাম লেগে আছে এখানে। তো ঢাকা শহরের জ্যাম আমাদের নবীনগরও চলে আসলো। আমি বেরিয়েছি 4টায়, এখন বাজে 4টা 26। আমার প্ল্যান ছিল হয়তো 5 মিনিট সময় লাগবে, সেখান থেকে আমি সিএনজিতে করে ব্রাউনবাড়িয়া চলে যাব আর 35 মিনিটে, টোটাল 40 মিনিট। বাট 3 কিলোমিটার আসতে অলরেডি আমার 26 মিনিট চলে গেল। সো আল্লাহ জানে আমার শর্ট জার্নিটা নিয়ে লং জার্নিতে পরিণত হয়। মোটামুটি আলিয়াবাদ চলে আসলাম, বিশাল জ্যাম। আর 5 মিনিটের জার্নি আধা ঘন্টা হয়ে গেল, বাট আমি পৌঁছাইতে পারি নাই। এখন হাইটাই যাইতে হবে, কিছু করার নাই, বিকজ বিশাল বড় জ্যাম লাগে আছে। এই যে দেখেন, নবীনগরে বোধহয় কোনো প্রোগ্রাম, যার কারণে এই অবস্থা। চত্বর থেকে আবার সিএনজি ধরতে হবে। আলিয়াবাদ চত্বরটা নবীনগরের একটা সৌন্দর্যের প্রতীক হইতে পারত, বাট এটা এত বেশি নোংরা এবং ডার্টি হয়ে গেছে যে আর বলার মতো নাই। এই যে দেখেন অবস্থা, প্রচুর জ্যাম। আমার বরাবর আধা ঘন্টা লাগছে সময়। বিশাল জ্যাম লেগে আছে। চিপা চাপা যেদিক দিয়ে করতেছি, আর ব্যাগ আটকে গেছে। এই যে গুলচত্বর প্রচুর নোংরা হয়ে গেছে, ব্যানার, ফেস্টুন, দোকানপাট সব মিলিয়ে এক ভয়ঙ্কর অবস্থা। তো এখান থেকে সিএনজি ধরবো। ভাই এইদিকে দাঁড়ান, এই ছোটা গাড়ি আছে তো। এই বাউন বেড়ে দেবে। তো এখন বাজে 4:30। আমি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হইতেছি, দেখি কতক্ষণ সময় লাগে। সিএনজি পেয়ে গেলাম, সিএনজি দিয়ে যাচ্ছি। তো আমার ট্রেন হচ্ছে 5টা 13। দেখা যাক ট্রেন পাই কিনা, না পাইলে কপাল খারাপ, ভাঙা ভাঙা যাইতে হবে, প্রচুর কষ্ট হবে।
5:13 আর আমি মাত্র এসে পৌঁছাইলাম। আল্লাহ জানে যে ট্রেন পাবো কিনা। 5:13-তে আসার কথা, আর আমি বরাবর 5:13-তে ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছাইলাম। সময় লাগলো নবীনগর থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো পুরোপুরি। আদান দিচ্ছে, নিতে আসলাম। জয়ন্তীকের টিকিট আলহামদুলিল্লাহ লেট হওয়ার পরও পাইছি। হ্যাঁ, 100 টাকা দিয়ে ঠিক আছে। স্ট্যান্ডিং টিকিট। জি জি, 150। সো আলহামদুলিল্লাহ 20 মিনিট লেট করার পরও জয়ন্তিকা পাইছি, কপাল ভালো। এখানে আমাকে অপেক্ষা করতে হবে পর্যন্ত। তো এখন বাজে হচ্ছে 5:37। বাংলাদেশের হচ্ছে ট্রেনের লেট করাতে কিছু সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। যেমন আজকে 5:13-তে টাইম দেওয়া ছিল, এখন বাজে 5:35, বাট ট্রেন এখনও আসে নাই। সো হয়তো আমার ট্রেনটা মিস হয় নাই আর কি। হয়তো ট্রেন আসতে আসতে আরও আধা ঘন্টা বা 10-15 মিনিট সময় লাগতে পারে। সো ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। জয়ন্তিকা এক্সপ্রেস, এখান থেকে সময় দেখাচ্ছিল যে 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে। সো আকাশটা কিন্তু দারুণ লাগছে। এই হচ্ছে বাংলাদেশের সম্ভবত 2য় বৃহত্তর রেল স্টেশন। সো প্রায় 50 মিনিট লেট করে ট্রেন ছাড়তেছে। ক্যামেরা সাবধানে রাখা উচিত। একটু দেখি ট্রেনের অবস্থা ভিতরে। সো পুরো রাস্তাটা হচ্ছে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ। সো প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এটা ক্রসিংয়ে আটকা পড়েছি, হয়তো অনেক লেট হয়ে যাবে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে। সো অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নাই। দেখা যাক 8টার আগে গিয়ে পৌঁছাতে পারি কিনা। এখন আছি আমরা হচ্ছে নরসুন্দির আরও আগে, কি যেন স্টেশনটার নাম। কফিটার দাম পড়লো 30 টাকা। সামনে দুটো গাড়ি দেখতেছে, লাইন পাই না। ডাবল লাইনে তো আপনার কোনো পুরো দিন না, আর ওভারটিকে তো করতে পারবে না। একটার পরে একটা সিরিয়ালে ঢুকতে হবে। আমরা তো আপনার মহানগর আছে, এরপরে কিশোরগঞ্জ, এরপরে হলো আমাদের। এই জন্য আপনার ওই দুটো গাড়ি অ্যাডভান্স হচ্ছে। এই চাচ্ছু, একটা কবিতা বলো না। এই চাচ্ছু, আমি কি চাইছিলাম কিনে জানেন ভাই, মেরা পাগলা চাচ্ছু। মনে করেন যে রয়্যাল কোম্পানি আছে, ওই যে আমি যে থানার পাগল না
যারা কাজ করে মনে করুন 1-1.5 বিল্ডিং 150 কোটি 250 কোটি ক্যামেরা দেখে আর আল্লাহ রিজিকে মিলে এক কাজ যত যারা বিল্ডিং করবে বাবার কাছ থেকে দিছো পাঁচটা পূর্ণ এরা তো বুঝতে বিল্ডিং আমার ফার্স্টে হ্যাঁ আবার মুখ্যমন্ত্রী আবার কসলে হিন্দি চালাইতে তাহলে কি সাথে তো ভালো লাগে কাজ করে একটা না কোনো মাস এই চাচা ইধার চাও একটা কবিতা বলো। ও আর 2 টাকা দিব না 2 টাকা দিব না বাবা কি কথা বলবো আমি স্টুডেন্টের গোষ্ঠী আমি আমরা যারা কবিতা করতে ওই যে তো এখন তো অনেক এই তোমার ফেসবুক আছে কাকা? এই তোমার ফেসবুক আইডি থাকলে ফেসবুকে টাকাটা পাঠাবো তোমারে। তো দাদার কাছে তো নানার কাছে দাদার কাছে বাংলায় কয়া দিলাম আর দুটো চেষ্টা করে দিলাম এই তুমি তো ইয়াতে এই যে ছবি করতে পারতা বুঝছো, তোমার চেহারার গ্লেজটা যে সুন্দর। কমলাপুর দিয়ে এই বিল্ডিং তুমি মুভি করতে পারবা বুঝছো, তামিল ছবিতে তোমার নিব। ওই তো লাগি ঢাকা শহরে যাই নিজে করব হারুনা ছিল চোর তোরা লগের একটাই ব্রিশের খাওয়ার তোর ভাই শালা চোর বলে শালা চোদ না। ए गांडू इधर आ जाओ मेरा पास में आ जाओ यार এই জায়গাটা ए गांडू দিলাম শালারা 2 টাকা দিবি না চাই টাকা দিলে বড় So, 7:30টায় পৌঁছানোর কথা ছিল, এখন অলরেডি 8:30 বেজে গেছে। এমনিতেই ব্রাহ্মণবাড়িয়া আসার সময় আধা ঘন্টা লেট, টাকা পাওয়া যাবে এখন বাজে 8:30। সেই হচ্ছে বাংলাদেশ রেলওয়ের অবস্থা। বাইকটা কত রূপ বেশি ভালো না এই ভাই भाई हमारे किसी বাংলাদেশ রেলওয়ের অবস্থা কিরকম একটু বলেন তো খুব ভাই। বাজে ভাই, খুব বাজে। কোথা থেকে উঠছেন? আমি আসছি ভাই শ্রীমঙ্গল থেকে। আচ্ছা, মানে ঢাকায় পৌঁছানোর কথা ছিল কয়টায়? ঢাকায় পৌঁছানোর কথা ছিল 7টায়, এখন বাজে অলরেডি 8টা পার হয়ে গেছে, 8টায় 15-20 বেজে গেছে। এখনো আমরা টঙ্গিতেই পড়ে রেলওয়ে আছি কর্তৃপক্ষ কি বলতেছে? ভাই, এদের সিস্টেম পাল্টাইতে হবে, এরকমভাবে আসলে হয় না। ভাই আপনি কোথা থেকে আসলেন? কমলগঞ্জ। কেমন কেমন এনজয় করতেছেন ট্রেন জার্নি? ভালো লাগতেছে? লেট যে হয়েছে খারাপ লাগতেছে না? এই তো হবে কি করার। তো বিমানবন্দরের আগেই নেমে গেলাম একটা চিপাই। এই হচ্ছে ট্রেনের অবস্থা, প্রায় 1.5 ঘন্টা লেট হলো, তারপর আলহামদুলিল্লাহ সুস্থভাবে পৌঁছাইতে পারছি। এই ছিল আমাদের ট্রেন। সো বাকি জার্নিটা দেখা যাক। বোনের বাসায় যাচ্ছি, আর কত সময় লাগে। এখানে ট্রেনের লাস্ট পর্যায়ে খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। এইদিকে নাকি মোবাইল অনেক বেশি ছিনতাই হয়, তাই সাবধানে থাকতে হবে। আমি একটু এখন অটো ধরতে হবে আমাকে। সো দেখা যাক। আমার হিসাব মতে সময় লাগার কথা ছিল 2.5 ঘন্টা নবীনগর থেকে বিমানবন্দর পর্যন্ত, বাট সময় লাগলো প্রায় 4.5 ঘন্টা। তারপরও আমি বিমানবন্দরের আগেই নেমে গেছি। এই হচ্ছে বাংলাদেশ রেলওয়ের অবস্থা। সো বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষের আসলে আরও বেশি টাইম ম্যানেজমেন্ট শেখা উচিত। সো ধন্যবাদ। ব্লগটি এখানেই শেষ হলো। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।